Welcome to class today, everyone. We will discuss great ideas. Please focus on your goals. Make your study your best friend. আজকে আমরা ইংরেজি স্পোকেনে রিডিং এর গুরুত্ব কতটা এবং কিভাবে দক্ষতার সঙ্গে রিডিং পড়তে হয় তার কিছু গুরুত্বপূর্ণ টিপস শিখব। আর সেই সাথে আজকের ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তুমিও বুঝে যাবে কিভাবে তুমিও তোমার রিডিং এবং স্পোকেন স্কিলকে উন্নত করতে পারবে। আজ আমি তোমাদেরকে কোনো গ্রামার বা টেক্সট বুকের চ্যাপ্টার পড়াবো না। আজ আমি তোমাদের এমন একটি বিষয় শেখাবো যা তোমাদের রিডিং স্কিল, প্রনাউন্সিয়েশন এবং স্পোকেন ইংলিশ এই তিনটিকেই উন্নত করতে সাহায্য করবে। আজকের টপিক হলো ডোন্ট ফিয়ার ডিফিকাল্ট ওয়ার্ডস। কঠিন শব্দকে ভয় পেও না। তোমাদের মধ্যে এমন কে কে আছো যে ইংরেজি পড়তে গিয়ে কোনো কঠিন শব্দ দেখলে থেমে যাও? ধরো তোমরা এই শব্দগুলি দেখলে: নলেজ, রেসপন্সিবিলিটি, এনভায়রনমেন্ট, বিউটিফুল, এডুকেশন। অনেকেই তখন মনে মনে ভাবো শব্দটা খুব কঠিন, আমি উচ্চারণ করতে পারবো না, আমি এই শব্দটা বাদ দিয়ে পড়ি। কিন্তু আজ আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ডিফিকাল্ট ওয়ার্ডস আর নট আওয়ার এনিমিস। কঠিন শব্দ আমাদের শত্রু নয়, বরং এই কঠিন শব্দগুলোই আমাদের প্রকৃতপক্ষে ইংরেজি শেখায়। যখন কোনো কঠিন শব্দ পাবে তখন কি করবে শুনে নাও ভালো করে। ধরো তুমি পড়তে গিয়ে শব্দটি পেলে রেসপন্সিবিলিটি, সঙ্গে সঙ্গে শব্দটি এড়িয়ে যাবে না। প্রথমে তোমার উচিত এই শব্দটিকে খাতায় লিখে রাখা, তারপর শব্দটির দিকে ভালোভাবে তাকাবে। এবার শব্দটাকে ছোট ছোট অংশে ভাগ করো, যেমনটি তোমরা ক্লাসে সিলেবল অভ্যাস করেছিলে। ঠিক সেই সিলেবলে ডিভাইড করে দাও। রেস, পন, সি, বি, লি, টি। রেসপন্সিবিলিটি। দেখো শব্দটাকে বেশ কয়েকবার ভাঙার পর যখন আমরা এর প্রনাউন্সিয়েশন করলাম তখন কিন্তু সেটা আমাদের কাছে আর কঠিন রইল না। মনে রাখবে, প্রথমে লিখবে, তারপর ভালো করে পর্যবেক্ষণ করবে, তারপর বলবে এবং স্মরণ করবে। লিখো, পড়ো, বলো এবং মনে রেখো। এই হলো প্রক্রিয়াটি। আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। এডুকেশন। এই শব্দটি ঠিক একই কাজ আছে। খাতায় লিখব, তারপর 3 বার বলবো এডুকেশন, এডুকেশন অ্যান্ড এডুকেশন। আমি কেন বারবার বলতে বলছি তাই তো? কারণ শুধু চোখ দিয়ে পড়লে হবে না। তোমার চোখ শব্দটি দেখবে, হাত শব্দটি লিখবে, কান শব্দটি শুনবে এবং মুখ শব্দটি বলবে। তখন শব্দটি তোমার মস্তিষ্কে স্থায়ীভাবে বসে যাবে। তাই আমাদের আজকের ক্লাসের কাজ হলো, তোমরা সবাই খাতায় একটি নতুন পৃষ্ঠা খুলবে। উপরে বড় করে লিখবে মাই ডিফিকাল্ট ওয়ার্ডস, অর্থাৎ আমার কঠিন শব্দের তালিকা। যখনই টেক্সট বা কোনো কিছু পড়তে গিয়ে কঠিন শব্দ পাবে তখন প্রথম কাজ থাকবে ওয়ার্ড লিখবে, মিনিং লিখবে, প্রনাউন্সিয়েশন লিখবে এবং শব্দটি 5 বার বলবে। ধরে নাও একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করছি। যেমন মনে করো নলেজ, এটি একটি ওয়ার্ড, এর মিনিং লিখতে হবে অর্থাৎ জ্ঞান। এর সাউন্ড অর্থাৎ প্রনাউন্সিয়েশন হলো নলেজ এবং তারপর সেন্টেন্সে এর প্রয়োগ করব। যেমন নলেজ ইজ আ পাওয়ার। নলেজ হলো একটি শক্তি। আজ তোমাদের কাছে যে শব্দটি কঠিন মনে হচ্ছে আগামী 1 মাস পর ঠিক সেই শব্দটি তোমার কাছে খুব সহজ মনে হবে। মনে রাখবে, এভরি ডিফিকাল্ট ওয়ার্ডস ইজ আ নিউ অপরচুনিটি টু লার্ন, অর্থাৎ প্রতিটি কঠিন শব্দ নতুন কিছু শেখার সুযোগ। আরেকটি কথা সবসময় মনে রাখবে, টুডেজ ডিফিকাল্ট ওয়ার্ড ইজ টুমরোজ ইজি ওয়ার্ড। আজকের কঠিন শব্দই আগামী দিনের সহজ শব্দ। তাই কখনো কঠিন শব্দ দেখে ভয় পাবে না। এবার তোমাদের জন্য আমি একটি অনুচ্ছেদ তৈরি করেছি। চলো অনুচ্ছেদটি খুব ভালো করে একবার রিডিং পড়া যাক।
আর এই রিডিংয়ের সঙ্গে সঙ্গেই আমরা আমাদের স্পোকেন স্কিলটাকেও কিন্তু ইমপ্রুভ করতে পারবো। আর ভুললে চলবে না, আজকে এটাই তোমাদের বাড়ির কাজ। আমি যেভাবে পড়বো তোমরাও ঠিক সেইভাবে পড়ে বা তার থেকে আরও ভালো করে পড়ে একটি অডিও ফাইল তৈরি করবে এবং সেই অডিও ফাইলটি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। Knowledge is one of the greatest treasures in life. Through education, we gain knowledge and learn important values. Every student has the responsibility to study sincerely and respect others. A clean environment helps us stay healthy and focused on learning. Good behavior and positive thinking make a person truly beautiful from the inside. Therefore, we should work hard, learn continuously, and become responsible citizens of our country. আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক এই রকমভাবে পড়ে আমাকে অডিও ফাইল তৈরি করে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাসে আবার একটি নতুন বিষয় নিয়ে দেখা হচ্ছে।